নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে নিয়ে কড়া সমালোচনা করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। এক বক্তব্যে তিনি ডক্টর ইউনূসকে দেশের ইতিহাসে প্রধানতম শত্রু ও বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে তার নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না? যেটুকু আছে এর মধ্যে আমাকে করবো। সম্প্রতি দেয়া এক বক্তব্যে মঞ্জুরুল আলম পান্না বলেন, ৫৫ বছরের ইতিহাসে এই মাটি, মানুষ ও মুক্তিযুদ্ধের প্রধানতম শত্রু এই ব্যক্তি। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক ও রাজাকার হিসেবে পাঠ্যপুস্তকে ডক্টর ইউনূসের নাম অন্তর্ভুক্তির দাবি করছি। একই সঙ্গে তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে আরও বলেন, পুরো বিশ্বের সামনে তার মুখোশ উন্মোচনের দায় আমাদের সবার। এটা আমাদের একটা স্বপ্নের মধ্যে অনেক কিছু থাকে, তো এর মধ্যে সামনের জায়গায় আমাদের নিজস্ব একটা বিল্ডিং করব, যেহেতু আমরা। মঞ্জুরুল আলম পান্না মানচিত্র নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন এবং বিভিন্ন রাজনৈতিক টক শোতে আলোচক হিসেবে অংশ নেন। মত প্রকাশ ও সরকারের সমালোচনার অভিযোগে গত বছরের আগস্টের শেষ দিকে মঞ্জুরুল আলম পান্না সহ কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি জামিনে মুক্তি পান। ওই সময় গ্রেফতারের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছিল। সাংবাদিক, কলামিস্ট ও টকশো বিশ্লেষক হিসেবে পরিচিত মঞ্জুরুল আলম পান্না দীর্ঘদিন ধরে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করে আসছেন। জাতীয় রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র, পররাষ্ট্রনীতি ও মানবাধিকার ইস্যুতে তার বিশ্লেষণধর্মী বক্তব্য বেশ আলোচিত। সরাসরি স্পষ্ট ও সমালোচনামূলক ভঙ্গির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিয়মিত আলোচনায় থাকেন।